যে নেতার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলার গ্রামে গঞ্জের দামাল ছেলেরা সেদিনকে মুক্তিযুদ্ধ করেছে। দক্ষিণাঞ্চলের গডফাদার শেখ হেলাল, রাজনীতির আড়ালে তিনি মহারাজ। বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য শেখ হেলাল রাজনীতিবিদের আড়ালে দক্ষিণাঞ্চলের গডফাদার নামে পরিচিত। শেখ হেলাল বাগেরহাট জেলা আওয়ামী লীগের একজন সদস্য হলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই হওয়ার কারণে দলে তার দাপট ছিল ব্যাপক। বরিশাল, খুলনা, যশোর সহ দক্ষিণাঞ্চলের নৌরুট এবং ঝিনাইদহ, যশোর, বেনাপোল সীমান্ত পথ ব্যবহার করে স্বর্ণ চোরাচালানকারীদের শেল্টার দিয়ে কমিশন নিতেন তিনি। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা। বিদেশে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা, যে কারণে সারা বছরই তার দুবাই, সিঙ্গাপুর, কলকাতায় আসা যাওয়া চলত। দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ, মনোনয়ন, বাণিজ্য, চাকরি, বদলি, ঠিকাদারি, ব্যবসায়ীদের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ পাইয়ে কমিশন, ব্যবসা বাণিজ্য সবকিছু চলত শেখ হেলালের ইশারায়। দোর্দণ্ড প্রতাপ খাটিয়ে কয়েকটি জেলায় তিনি নামে বেনামে করেছেন সম্পদের পাহাড়। বিপুল সম্পদের মালিক হয়েছেন তার ছেলে ও সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়। শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়েছে পুরো শেখ পরিবার। গত 5 আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়ে শেখ হাসিনা। এরপর প্রশ্ন উঠেছে, খুলনায় গডফাদার শেখ হেলাল ও তার ছেলে সাবেক এমপি শেখ তন্ময় এখন কোথায় আছেন? সূত্র থেকে জানা যায়, শেখ হেলাল সরকার পতনের আগেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার 3-4 দিন আগেই তড়িঘড়ি করে দেশে ফেরেন তিনি, কিন্তু সরকার পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। তার ছেলে বাগেরহাট 2 আসনের সাবেক এমপি তন্ময়ও আত্মগোপনে আছেন। একটি সূত্রে জানা গেছে, গত 8 সেপ্টেম্বর হেলাল ও তার ছেলে তন্ময় সীমান্ত দিয়ে পালিয়ে কলকাতা চলে গেছেন। রায়হানা মুন, সবার কথা।